আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব, যেটা ভাত হোক, রুটি হোক, পরোটা হোক, সবার সাথেই যায়। তো চলেন আর দেরি না করি, এদিকে সূর্য উঠে সারছে। যাই হোক, নিয়েছি কয়টা ছোলার ডাল। রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, এবারে সেদ্ধ করতে বসিয়ে দেব। এই যে দেখেন, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, 3 ভাগের 1 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ লবণ। এবারে ঢাকনা দিয়ে ঢাইকে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব, একদম পারফেক্ট সেদ্ধ হয়ে এসেছে ডাল। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি হালদির গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এই যে দেখেন, ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে একটা চামচের সাহায্যে ডালটা হালকা করে গলিয়ে নেব একটু, যাতে করে একটু ঘনত্ব ভাব আসে। ডাল কিন্তু ঘনত্ব ভাব চলে আসছে। এবার এটাকে ঢেলে নেব, বাগার দিতে হবে। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব সামান্য একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখেছিলাম 3টে ডিম, লবণ, হালদির গুঁড়ি, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ি। এর বেশি কিছু না। এবারে এটাকে ভাইজে নিতে হবে। নাল নাল করে ভাইজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য একটুখানি সর্ষের তেল, আর দিয়ে দেব হাফ তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব রসুন বাটা। এবারে হালকা করে ভাইজে নিতে হবে। ডালের আসল স্বাদ তো ওই বাগারের মধ্যেই থাকে। তবে একটা কথা কি, ডাল রান্না যদি এদিক থেকে একটু ওদিক হয়, তাহলে কিন্তু আর ডাল স্বাদ লাগে না। যাই হোক, হালকা নাল নাল করে ভাইজে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ জিরে দিয়ে হালকা ভাইজে ডাল ঢেলে দেবো এর মধ্যে। অলরেডি কিন্তু ডাল কিন্তু ফোটাও ধরেছে। এবার এর মধ্যে ভাইজে রাখা ডিমগুলো ছাইড়ে দেব। এবারে ডাল ঘন হয়ে আসলে নামিয়ে নিলেই রেডি ছোলার ডাল দিয়ে ডিমের দারুণ স্বাদের দুর্দান্ত রেসিপি। আজকের মতন এ পর্যন্তই থাক, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন ভাই বোনেরা, আল্লাহ হাফেজ।